আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক, কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ৭১ টিভির বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে অনুষ্ঠানের আজকের পর্বে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে আমরা নিয়ে যাব কিংডম টাওয়ার দেখাতে। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত সৌদি আরবের কিংডম সেন্টার বা কিংডম টাওয়ার অবস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর চিত্র দেখতে বলেছেন, পৃথিবী ভ্রমণ করতে বলেছেন। রব্বুল আলামিনকে চেনার জন্য, জানার জন্য সফরের বিকল্প নেই। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জমিনে ভ্রমণ করার কথা বললেন এবং কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যুক যারা অবিশ্বাসী, তারা যে আল্লাহর ব্যাপারে অভিযোগ পেশ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অবিশ্বাস করে, তাদের পরিণতি কি হয়েছে সে বিষয়ে অবলোকন করতে বলেছেন। প্রিয় দর্শক, যখন মানুষ ঘরের ভেতরে থাকে তখন তার কাছে সেই স্থানটি বড় স্থান মনে হয়। মানুষ যখন এলাকায় থাকে তার এলাকাটি তার কাছে সবচাইতে সমৃদ্ধ এলাকা মনে হয়। কিন্তু মানুষ যখন বিশ্ব ভ্রমণে বের হয়, মানুষ যখন সারা পৃথিবী নিয়ে চিন্তা করে, তখন তার মস্তিষ্কের দ্বার উন্মুক্ত হয়ে যায় জ্ঞান বিজ্ঞানে। সেই জন্যই যারা যত বেশি সফর করে তারা তত বেশি এগিয়ে আছে। যারা যত বেশি গবেষণা করে আল্লাহকে তারা তত বেশি চিনেছে এবং জেনেছে। এই পৃথিবীর একদিন সব কিছুই ধ্বংস হবে। বড় বড় অট্টালিকা এবং বিস্তীর্ণ অঞ্চল, ফসল ফলাদি, পাহাড় পর্বত সাগর সব কিছুরই ধ্বংস একদিন হয়ে যাবে। শুধুমাত্র অবশিষ্ট থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এই পৃথিবীতে একমাত্র বাসিন্দা আমি নই, আপনি নন। তবে কেন আপনি দুর্দশা এবং নির্জনতার কাছে আত্মসমর্পণ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু। স্বাস্থ্যবান, যুবক ও সম্পদশালী হওয়ার কারণে হালকা হলেও এবং অসুস্থ, বৃদ্ধ ও দরিদ্র হওয়ার কারণে ভারী হলেও তোমরা বেরিয়ে পড়ো। সূরা তাওবা আয়াত নাম্বার ৪১। একটি পাহাড়ি ঝর্ণার পাশে বসে বা পাখিরা যখন গান করে তখন তাদের আসরের পাশে বসে কোরআন তেলাওয়াত করুন। বিভিন্ন স্থানে ভ্রমণ করা এমন এক কাজ যা চিকিৎসকগণ বিশেষ করে যেসব রোগীদের জন্য প্রেসক্রিপশন করেন, যারা নিজেদের ঘরের সংকীর্ণতার কারণে নিজেদেরকে সংকুচিত মনে করে, যারা আকাশসমূহ পৃথিবীর সৃষ্টি নিয়ে গভীর চিন্তা গবেষণা করে আর বলে, হে আমাদের প্রতিপালক, আপনি এ বিশ্ব জগৎকে বৃথা সৃষ্টি করেননি, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি। সূরা আলে ইমরান আয়াত নাম্বার ১৯১। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ৭১ টিভির ভ্রমণ বিষয়ক ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। সময় হয়েছে একটি বিরতিতে যাবার। বিরতির পরে আবারও ফিরছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ৭১ টিভির পবিত্র মাহে রমাদান উপলক্ষে বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে অনুষ্ঠানের আজকের পর্বে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কিংডম সেন্টার দেখাচ্ছি। এই টাওয়ারটি প্রায় ৩০৩ মিটার উচ্চতার। রিয়াদের ৯৯ তলা আকাশচুম্বী এই ভবনটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন, যার একটি গর্ত রয়েছে যেখানে একটি চিত্তাকর্ষক শপিং মল, একটি হোটেল এবং একটি টাওয়ারের ওপরে স্কাই ব্রিজ রয়েছে। এই টাওয়ারের ৯৯ তলা থেকে স্কাই ভিউ দেখা যায়, যা দেখতে ৬৯ রিয়াল লাগে। প্রিয় দর্শক, আপনারা জানেন মক্কার সবচেয়ে উঁচু ভবনটি হল ৬১০ মিটার। এটি অতি লম্বা আকাশচুম্বী টাওয়ার। এটি নতুন স্কাই স্ক্র্যাপের হাবে অবস্থিত এবং এটি বিশ্বের তৃতীয় উচ্চতম টাওয়ার। সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশসীমা ৩১০ মিটার লম্বা ফয়সালিয়া টাওয়ারের সাথে প্রসারিত হয়েছে, যার কাজ ২০০০ সালে সম্পন্ন হয়েছিল। ২০২২ সালে নির্মিত কিংডম সেন্টারটি ফয়সালিয়া টাওয়ারকে ছাড়িয়ে গেছে এবং এখন রিয়াদের ৩১২ মিটার উচ্চতায় চতুর্থ বৃহত্তম টাওয়ার হিসেবে দাঁড়িয়েছে। দুবাই এবং আবুধাবির পরে রিয়াদ
এখন মধ্যপ্রাচ্যের তৃতীয় শহর। শহরে 2014 সাল থেকে মোট 102টিরও বেশি আকাশচুম্বী ভবন নির্মিত হয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন কিংডম সেন্টার, এটাকে আরবিতে বলা হয় মারকাজুল মামলাকা বা কিংডম টাওয়ার, যার উচ্চতম দুটি ভবন হলো আবরাজ আল বাইত টাওয়ার এবং ক্যাপিটাল মার্কেট অথরিটি টাওয়ার। এটি সাংহাই ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল সেন্টার এবং তাইওয়ানের 85 স্কাই টাওয়ারের পরে একটি গর্তসহ বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন। এতে বাদশাহ আবদুল্লাহ মসজিদ রয়েছে, যা মাটির স্তর থেকে বিশ্বের সবচেয়ে উঁচু মসজিদ, যার খরচ 1.7 বিলিয়ন রিয়াল, প্রায় 453 মিলিয়ন মার্কিন ডলার খরচ করা হয়েছে। মেঝে এলাকা প্রায় 19 লক্ষ বর্গফুট, লিফট রয়েছে 45টি। টাওয়ারটি প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল দ্বারা তৈরি করা হয়েছিল এবং এলারবে বেকেট ও ওমরানিয়ার দল দ্বারা ডিজাইন করা হয়েছিল, যারা একটি আন্তর্জাতিক নকশা প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন। এটি 1 লক্ষ বর্গমিটার জায়গায় অবস্থিত এবং এখানে 57,000 বর্গমিটার আল মামলাকা শপিং মল, অফিস, 4 সিজন হোটেল রিয়াদ ও বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। স্কাই স্ক্যাপারের ওপরে একটি 65 মিটার স্কাই ব্রিজ রয়েছে, যে ব্রিজে ওঠার জন্য 69 রিয়েল দিয়ে টিকিট কেটে উঠতে হয় এবং প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই ব্রিজে উঠে আনন্দ করে। প্রিয় দর্শক, এই ব্রিজে ওঠার পর দুপাশ থেকে পুরো রিয়াদ শহরের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন এবং রিয়াদ শহরের পুরো দৃশ্যটি এই ব্রিজ থেকেই দেখা যায়। প্রিয় দর্শক, একসময় এই বড় বড় ব্রিজ, অট্টালিকাগুলো ধ্বংস হয়ে যাবে। আমরা এই সমস্ত স্থানগুলো আপনাদের সামনে এই জন্যই উপস্থাপন করি। পৃথিবীর গতিতে চলছে, মানুষ টেকনোলজিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু সবকিছুর একদিন পরিসমাপ্তি ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি দেখে আমাদেরকে আল্লাহকে চেনার, স্রষ্টাকে চেনার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজ অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। আজ বিদায় নিচ্ছি, আগামীকাল ইনশাআল্লাহ নতুন পর্বে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।